দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে। আজকে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই অবস্থায় যদি তার মতো একজন স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যিনি আমরণ এই নেতৃত্ব দিয়ে গেছেন, আপসহীন উপাধি দিয়েছেন, তাকে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা এই সরকার না করে, তাহলে সারা জীবন এর দায় এই সরকার এবং বর্তমান আওয়ামী লীগকে ভোগ করতে হবে ইনশাল্লাহ। আমরা এই সভাতে বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ বলে এবং বিভিন্ন টিভি মিডিয়াতে বলে, আজকে প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি ক্ষমতার জোরে তাকে সাজা দিয়েছে এবং তাকে জেলে রেখেছে। আজকে এই শেখ হাসিনার জন্যই তাকে বিদেশে প্রেরণ করতে পারছে না। আজকে ওই যে একটা গান ছিল আগে, পুতুলের কি দোষ, যেমনি নাচাও অন্য নাচে। শেখ হাসিনা এই প্রশাসনকে, বিচার বিভাগকে এবং সকল রাষ্ট্রের প্রতিটা বিভাগকে আজকে পুতুলে পরিণত করেছে। এইভাবে আঙ্গুলি নির্দেশ করে, যাকে সাজা দিতে বলে, যাকে ছাড়তে বলে, সে তার সেইটাই হয়। এই অবস্থা একটি গণতান্ত্রিক দেশে হতে পারে না। এই অবস্থার জন্য এই বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। এদেশে এক দফার আন্দোলন শুরু হয়েছে। এই এক দফার আন্দোলন এই দেশের 18 কোটি মানুষের আন্দোলন। একটা কথা শেখ হাসিনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যে সময় চাই চেয়েছে সেটাই বাস্তবায়ন করে চলেছে। এই এক দফা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। শেখ হাসিনার পতন ঘটিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে এই সরকারকে বিদায় দেব এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।